আজ খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আজ হলো 19শে জ্যৈষ্ঠ। আজ বাবা লোকনাথের মহাপ্রয়াণ দিবস, অর্থাৎ বাবা লোকনাথের তিরোধান দিবস। আজকের দিনে আপনি বাবা লোকনাথকে পুজো করবেন এবং আরও কিছু নিয়মকানুন আছে, যেগুলি আপনি যদি করতে পারেন আপনার জীবন দেখবেন একদম বদলে যাবে এবং তার সঙ্গে আপনি পাবেন বাবার আশীর্বাদ এবং তার সঙ্গে আপনার সমস্ত বিপদ আপদ কেটে যাবে। বাবা লোকনাথ সব সময় আপনাদের সঙ্গেই থাকবেন এবং সমস্ত বাধা বিপদ থেকে উনিই রক্ষা করবেন, কারণ ওনার একটি অনেক বড় শক্তিশালী মন্ত্র যেটি আমি বলছি সেটি হলো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি খুবই শক্তিশালী একটি মন্ত্র এবং বাবা লোকনাথকে স্মরণ করে আপনারা যদি এই মন্ত্র উচ্চারণ করেন এবং তার সঙ্গে জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ এইটি 3 বার কথাটি বলেন, আপনার দেখবেন জীবন বদলে যাবে, তার সঙ্গে মন থাকবে শান্ত। আজকের দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিনটি আপনারা কখনোই হাতছাড়া করবেন না। আর আজকের দিনে যেই যেই জিনিসগুলি আমি করতে বলবো অবশ্যই আপনারা পালন করুন, দেখবেন আপনার মঙ্গল বই কখনোই অমঙ্গল হবে না। আজকের দিনের সম্পর্কে আমি কিছু কথা বলে রাখি। তিরোধান দিবস এটি কখন বলা হয়? যখন কোনো একজন মহৎ জ্ঞানী ব্যক্তি বা ব্রহ্মচারীর প্রয়াণ দিবস হয়, তখন তাকে মৃত্যু বা মারা যাওয়া এইসব কথাগুলি না বলে তিরোধান দিবস এই কথাটিই বলা হয়। আপনারা জেনে রাখুন এবং অপরকেও জানিয়ে দিন। সেই জন্য বাবা লোকনাথের আজ প্রয়াণ দিবসকে তিরোধান দিবস হিসাবে উল্লেখ করা হয় এবং প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে এটি পালিত হয় এবং ভক্তদের কাছে এটি অত্যন্ত পবিত্র ও মহত্বপূর্ণ একটি দিন। এই দিনে অনেক লোকনাথের স্থানে অনেক রকম ভোগ রান্না করা হয় এবং গ্রামবাসীকে খাওয়ানো হয় এবং তার সঙ্গে বাবা লোকনাথের আরাধনা করা হয়, পূজা পাঠ করা হয় এবং আজকের দিনে অনেক ভক্ত বাবা লোকনাথের স্মরণে উপবাস পালন করেন এবং তার চরণে পুজো নিবেদন করেন। এবং প্রধান মন্ত্র আমি তো আগেই বলে দিয়েছি, দরকার হলে আপনারা আর একবার শুনে নিন এবং খাতায় লিখে নিন। সেটি হলো, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। আপনারা যখনই কোনো বিপদ আপদের মধ্যে দিয়ে যাবেন এই মন্ত্র স্মরণে কিন্তু আপনাদের বিপদ থেকে রক্ষা পাবেন আপনারা। এবং পূজার নৈবেদ্য সম্পর্কে আমি কিছু বলে রাখি। সেটি হলো, পুজোয় সাধারণত মিষ্টি, ফল, লুচি এবং সাবুর ভোগ নিবেদন করা হয়। এই 4টি জিনিস আপনারা জেনে নিন। সেটি হলো মিষ্টি, ফল, লুচি এবং সাবুর ভোগ। এই সাবুর ভোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দ্রব্য, অন্তত লোকনাথ বাবার জন্য। এবং এই আজকের দিনে বিশেষ পুজো বা ভোগের পদ্ধতি সম্পর্কে সমস্ত কিছুই আপনাদের আজকে আমি জানাতে চলেছি। আপনারা আজ যদি উপবাস রাখতে পারেন সেটি আপনার শরীরের পক্ষেও ভালো হবে, তার সঙ্গে আপনাদের সংসারে অনেক উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জেনে নিন। আর অবশ্যই আজকে লোকনাথ বাবার আপনারা পুজো করবেন। আপনার সাধ্যমতো যতটা পারবেন আপনি বাবার পুজো করবেন এবং সন্ধ্যাবেলা বাবার পাঁচালী বই কিনতে পাওয়া যায়, সেই পাঁচালী বই যদি বাড়িতে থাকে
অবশ্যই আপনারা একবার হলেও পাঠ করুন। দেখবেন আপনাদের মন থাকবে শান্ত এবং তার সঙ্গে আপনারা জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন। এবং তার সঙ্গেও বলে রাখি, লোকনাথ বাবার পাঁচালী বই এবং লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম, এই বইগুলি যদি বাড়িতে আপনাদের থাকে, আপনাদের কিন্তু সমস্ত নেতিবাচক শক্তি অর্থাৎ যে কোনো নেগেটিভ শক্তি দূরে চলে যাবে, কখনোই সেগুলি আসতে পারবে না। যদি নাও পড়ার সময় হয়, অবশ্যই বাড়িতে রেখে দিন, আপনাদের উন্নতি সবসময়ই হতে থাকবে। এবং আজকের দিনে আরও কিছু তথ্য আমি জানাতে চলেছি, যেগুলি হলো খুবই গুরুত্বপূর্ণ। সেই সব জিনিসগুলি আপনারা জেনে নিলে আপনাদের অনেক উপকার হবে। সেগুলি হলো, আপনারা যখনই কোনো কাজ করতে যাবেন, যদি বাবা লোকনাথের নাম স্মরণ করে সেই কাজে আপনারা যান, আপনারা অবশ্যই সেই কাজে সফল হবেন। এছাড়াও এরকমও তো কাজ থাকতে পারে যেই কাজগুলি আপনাদের আটকে আছে অথবা কোনোভাবেই সাকসেসফুল হচ্ছে না। আপনারা সেই ক্ষেত্রে বাবা লোকনাথের নাম স্মরণ করতে পারেন। দেখবেন আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনাদের এই মনস্কামনাগুলি পূর্ণ হবেই। কারণ বাবা লোকনাথ বলে গেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। সুতরাং বাবা লোকনাথ সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করার জন্যই উনি আছেন এবং উনি সর্বত্র বিরাজমান, আমাদের সব সময় পাশে আছেন। এছাড়াও সংসারের উন্নতির ক্ষেত্রে বাবা লোকনাথের নাম কিন্তু অবিস্মরণীয়। কেননা বাবা লোকনাথের নাম যেই বাড়িতে করা হয়, সেই বাড়ির আর্থিক উন্নতির দিক থেকেই বলুন বা সমস্ত রকম দিক থেকে উন্নতিতে ভরে উঠবে সংসার। এছাড়াও টাকা পয়সা কখনো অভাব হবে না এবং তার সঙ্গে নেতিবাচক শক্তি তো দূরে যাবেই। এছাড়াও বাবা লোকনাথ আমাদের সকলকে আশীর্বাদ করেন যাতে আমরা জীবনের মূল লক্ষ্যে পৌঁছতে পারি। এবং এই জীবনের মূল লক্ষ্য হলো কারুর কোনো ক্ষতি না করা, হিংসা না করা। জীবনে একটা আধ্যাত্মিক বিষয়, উনি সবসময় আমাদের সেই পথে নিয়ে যেতে সাহায্য করেন। আমরা যদি লোকনাথ বাবার পাঁচালী ও অষ্টোত্তর শতনাম পড়ি, সেখানে কিন্তু আমরা এইসবের অনেক কিছু কাহিনী শুনতে পাবো। এই সমস্ত বিষয় নিয়ে আমি আর একদিন একটি ভিডিওতে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো। কারা কারা এই ডিটেলসটা জানতে ইচ্ছুক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও লোকনাথ বাবার এমন কিছু জীবন কাহিনী আছে যেখানে উনি অনেকজনকে প্রাণ রক্ষা করেছিলেন এবং উনি যে কত বড় একজন মহৎ মানুষ, এবং মানুষ বলাটাও ভুল, তিনি হলেন মানুষরূপী ভগবান এবং তিনি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে সব সময় রক্ষা করেই চলেছেন। 12 গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরকম নানা রকম তথ্য আমি আর একদিন আপনাদের সবার সামনে তুলে ধরব। এছাড়াও আজকে যে এই দিনটি, আমরা কিন্তু কখনোই সেটা মানতে পারি না, কারণ আমরা মনে করি যে লোকনাথ বাবা আমাদের সঙ্গে সব সময় আছে এবং চিরকাল তিনি আমাদের সঙ্গেই থাকবেন। লোকনাথ বাবার যারা অতি পরম ভক্ত, তারা সবসময় এটিই মনে করেন এবং লোকনাথ বাবার চরণে আমার শতকোটি প্রণাম। এবং তার সঙ্গে লোকনাথ বাবার নাম আপনারা অবশ্যই প্রত্যেক দিন করবেন। দেখবেন আপনারা একটা ভেতর থেকে শান্তি অনুভব করতে পারবেন এবং এই জিনিসটি আপনারা যদি প্রত্যেক দিন পালন করেন, দেখবেন আপনাদের জীবনে একটা অন্যরকম উন্নতি আসবে, যেই উন্নতিটা আপনি কারোর মধ্যে দেখতে পাবেন না। আমি নিজে এই জিনিসটি চেষ্টা করেছি, আমি নিজে ফল পেয়েছি, আপনাদের আমি সকলকেই জানাচ্ছি। এবং আজকের দিনে আমি লোকনাথের পাঁচালী অবশ্যই পড়েছি, আপনারাও পড়ুন, দেখবেন আপনার ভালো হবে। কমেন্টে লিখে যান জয় বাবা লোকনাথ। আপনাদের সকলের মঙ্গল হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।